আসসালামু আলাইকুম। আজকে আমি মিনি শর্মা বাইট করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম পরিমাণ মতো চিকেন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 টিস্পুন, আর দিয়ে দিব গরম মশলা 1 টিস্পুন। এর সাথে আরো অ্যাড করব সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিব লেবুর রস। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রাখবো। আজকে আমি কোনো রুটি বানাবো না, পাউরুটি দিয়েই রুটির কাজটা সেরে নিব। যে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটিটাকে আমি রাউন্ড একটা কাটার দিয়ে কেটে নিলাম। আমি কয়েকটি করে দেখাচ্ছি। রুটি বানাতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যাবে, এজন্য পাউরুটি দিয়েই করলাম। এখন এই পাউরুটিগুলোকে ফোল্ড করার জন্য একটা রোলিং পিন দিয়ে আমি মাঝখান বরাবর চাপ দিয়ে নিব। আপনারা এভাবে হাত দিয়েও করতে পারেন, জোরে প্রেস করলে এটাকে ফোল্ড করতে পারবেন। আমার সবগুলো করা হয়ে গেছে, এখন আমি গোছগুলোকে ভেজে নিব। আমার গোছগুলো ভাজা হয়ে গেছে, এখন আরেকটি প্যানে দিয়ে দিব বাটার। এখন আমি সেই ব্রেডগুলোকে ভেজে নিব। আমি দুই পাশ ভাজবো না, এক পাশেই ভেজে নিব। আমি একটি দেখিয়ে দিলাম, এভাবেই আমি সবগুলো ভেজে নিব। শুধু রুটির এক পাশটাই ভাজতে হবে। এখন আরেকটা প্যানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। এটাকে হালকা একটু ভেজে নিব, যেন শুধু কাঁচা ভাবটাই চলে যায়। এখন একটা বলে সেই ভাজা গোছগুলো নিয়ে দিয়ে দিব শসা কুচি, আর দিয়ে দিব ক্যাপসিকাম। এখন এগুলির সাথে অ্যাড করব মায়োনেজ, আরো দিয়ে দিব কেচাপ, টমেটো কেচাপ। এটা এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি শর্মাগুলো বানিয়ে নিব। আমি কয়েকটি করে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি এগুলি না থাকে তাহলে গ্লাস বা বাটি একটার পর একটা দিয়ে এই শেপটা ঠিক রাখতে পারেন। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।